এত কথা বুঝি না, আপনি আমাকে বড়লোক হওয়া শিখান। চাকরি দিচ্ছি আমি, মার্কেটে যারা দেয় তাদের থেকে বেশি টাকা দিচ্ছি, আপনাকে কোথাও যাইতেও বলতেছি না, বাট গালিও আমিই খাচ্ছি। আমরা জানি আমরা একটা স্টুপিড কাজ করতেছি, কিন্তু কিছু করার নেই। ইভেনচুয়াল গোল হলো যেন ভালো একটা চাকরি পায়, বিসিএস নন বিসিএস যেভাবে হোক, অ্যান্ড ভালো চাকরি পাইলে লাভ হইলো যাতে অনেক টাকা পায়। আপনাকে এমন একটা ফিল্ড খুঁজে বের করতে হবে যে ফিল্ডে আপনার ইন্টারেস্ট আছে এবং আপনার মার্কেট অপরচুনিটি আছে। প্রেডিকশন এটাই যে চায়না হবে নেক্সট সুপার পাওয়ার, ইউএস ডলার গ্লোবাল কারেন্সি থাকবে না। যেটা চলে গেছি সেটা হচ্ছে যে এখন ধরো আমার কাছে একটা ছেলে আসলো, একটা মেয়ে আসলো, সে বললো যে ভাই আমার বয়স 20 বছর বা 22 বছর, ওইটা তোমারও ইউটিউব অডিয়েন্স, আমারও ইউটিউব অডিয়েন্স। তো সে বললো যে বলেন ফারহান ভাই আমি বড় লোক হবো বা আমি এথিক্যালি টাকা বানাবো, আমার কোনো কি করবো আমি। সহজ যে লাইফ ম্যাপ আমি সাজানোর চেষ্টা করছি। আমার যদি 22 বছর থাকতো এখন এবং আমি যদি বড়লোক হইতে চাইতাম, আমি ফার্স্টে যে কাজটা করতাম, আমি বোঝার চেষ্টা করতাম যে 4-5টা টপ স্কিল আইডেন্টিফাই করার চেষ্টা করতাম এবং তার মধ্যে একটা শেখার চেষ্টা করতাম, তারপরে ওইটার ওপরে ওয়ান অফ দ্য বেস্ট হওয়ার চেষ্টা করতাম, দেন ওইটা নিয়ে কিছুদিন চাকরি করে ওইটার ওপরে একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করতাম। বিজনেসের মাধ্যমে আমি বড়লোক হইতাম। আমার মনে হয় না এছাড়া বড়লোক হওয়ার জন্য আর ভালো কোনো রাস্তা আছে। যেই প্যাথটার কথা আমি বললাম, এই প্যাথটা ছাড়া থাকতে পারে, অনেকে হয়তো হয়, বাট আই থিঙ্ক এই পথটা বেশিরভাগ মানুষের জন্য সবচেয়ে বেশি লজিক্যাল হবে। ফাইন্ড 4-5টা স্কিল যেগুলা ডিমান্ডেবল এবং ডিমান্ডেবল থাকবে আগামী 10-15 বছর, বিকাম ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ অথবা পুরা দুনিয়ায়, অ্যান্ড দেন এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে কিছুদিনের জন্য। ফ্রিল্যান্সিং হইতে পারে, চাকরি হইতে পারে, বাট ওই এক্সপেরিয়েন্স বা চাকরি দিয়ে বড়লোক হওয়া পসিবল না, বিকজ টাইম এক্সচেঞ্জ হচ্ছে টাকার জন্য, যেটা খুব একটা ভালো ট্রেড না। অ্যান্ড দেন তারপর সেট আপ ইউর ওন বিজনেস ওই স্কিলটার রাউন্ডে। ওই বিজনেস যখন সেট আপ হবে তখন বেসিক্যালি আপনি বড়লোক হবেন। এইটা হইল পথ আমার মনে হয় সবচেয়ে বেশি লজিক্যাল বেশিরভাগ মানুষের জন্য বড়লোক হওয়ার। আপনার মনে হয়? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি যে নাভাকের একটা নাভাল রাবণীকান্তের একটা চমৎকার বই আছে এবং পডকাস্টও আছে, দ্য আলমানাক অফ নাভাল। সো ইটস ভেরি নাইস অ্যান্ড ওইখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলছে। এই বইটা যারা এই টপিকে ইন্টারেস্ট তারা পড়তে চায়। আর এটা হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি। এটাও একটা ভালো বই অনেক সেন্সে। সো এই দুইটা বই পড়তে চাই, আমি পডকাস্টের লিঙ্কে দিয়ে দিব। এবং আপনাদেরও যদি কোনো ইন্টারেস্টিং বই থাকে যেটা আপনারা পড়ছেন, ইউ ক্যান অলসো রেফার ফর আদার পিপল ইন কমেন্ট সেকশন। এখানে আমি যেটা মনে করি যে আলমানাকে উনি একটা জিনিস বলছে যেটা আমার কাছে মনে খুবই রিলেভেন্ট, সেটা হচ্ছে যে যদি আপনার কোনো পকেটে টাকা না থাকে অ্যান্ড আপনার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আপনার নিজের উপরে ইনভেস্ট করা টু গেইন আ স্পেসিফিক নলেজ। এবং যখন আপনি স্পেসিফিক ফিল্ড নলেজ গেইন করতে আছেন তখন আপনার দুইটা জিনিস দেখা উচিত। একটা হচ্ছে যে অপরচুনিটি কি আছে, যে কারণে আব্বা আম্মারা আমাদের দেশে লিবারেল আর্টস পড়াটাকে ডিসকারেজ করতো, যে তুই হিস্ট্রি পড়ে কী করবি, হিস্ট্রিতে কোনো পয়সা নেই। সো বাট দ্যাটস ওয়ান থিং, সেটা হচ্ছে অপরচুনিটি। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে প্যাশন, যে তোমার ইন্টারেস্ট কোথায় আছে। সো আপনাকে এমন একটা ফিল্ড খুঁজে বের করতে হবে যে ফিল্ডে আপনার ইন্টারেস্ট আছে এবং আপনার মার্কেট অপরচুনিটি আছে। এবং আপনি যদি ওইটাও না বুঝেন তাহলে অ্যাটলিস্ট আপনি যেটা করেন সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেন। ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করলে আপনি অনেক কিছু এক্সপ্লোর করবেন, অনেক টপিক বা অনেক সাবজেক্ট পাবেন যেটাতে আপনার জন্য বোঝাটা ইজি যে আমাকে কোনটা স্যুট করে। সো আমার কাছে মনে হয় যে স্পেসিফিক নলেজ একটা গেইন করাটার একটা বড় ভালো জায়গা হচ্ছে গিয়ে আন্ডার গ্রাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি না, ইন্ডাস্ট্রি। যে আচ্ছা আমি ওই ইন্ডাস্ট্রিতে কাজ করি, লাগলে আমি বিনা বেতনে কাজ করি, কিন্তু আমি বুঝবো যে ওই ইন্ডাস্ট্রিতে জিনিসটা আসলে মূল ফাংশনটা কি। কারণ ধরেন লেটসে আপনার জার্নালিজম ভালো লাগে, কিন্তু আপনি জার্নালিজম সম্পর্কে কোনো ধারণা নাই। আপনি ডেইলি স্টার যদি ফ্রিও কাজ করেন আপনার একটা ধারণা হবে। আপনি লেটসে সাইকোলজি নিয়ে ইন্টারেস্টেড, আপনার কোনো ধারণা নেই, আপনি যেটা সাইকোলজিক্যাল সেন্টারে যদি আপনি ফ্রিও কাজ করেন 3 মাস, ইউ উইল আন্ডারস্ট্যান্ড জিনিসটা আসলে কীভাবে অপারেট করে, ইউ উইল হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং। সো এই এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংটার খুব দরকার আছে ওই জিনিসটা পয়েন্টটা পাওয়ার জন্য। সো যে কেউই জিরোতে আসে তার প্রথম পয়েন্টটাই হওয়া উচিত ওইটা। যেমন আমি এটা মানুষ কতটা আন্ডার এস্টিমেট করে, তুমি আমার থেকে এটা ভালো বলতে পারবে। আমি যে তোমাকে প্রশ্ন করতেছি, কেন আমাদের দেশের মানুষজন ডিজিটাল মার্কেটিং শেখে না? আমি যখনই ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ খুঁজি আমার মাথাটা গরম হয়ে যায়, রাইট? আমার এত রাগ উঠে মনে হয় আমি নিজে শিখি, মানে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে মনে হয় পৃথিবীর যত জ্ঞান আছে এর মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান অনলাইনে পাওয়া যায় ডিজিটাল মার্কেটিংয়ে, অ্যাভেলেবল। পুরা পৃথিবী ডিজিটাল মার্কেটিংয়ে যাচ্ছে, কিন্তু ডিজিটাল মার্কেটিং আমি যদি একটা জুনিয়র এক্সিকিউটিভ খুঁজি, বাই দ্য আমরা এখনও খুঁজতেছি, কেউ যদি চান অ্যাপ্লাই করতে পারেন, যে ভাই একটা বেসিক জিনিস, জীবনে কোনো দিন একটা অ্যাড রান করছো $5 দিয়ে না, একটা ফেসবুক পেজ না, এঙ্গেজ হয়েছো না, কিচ্ছু জানে না, এবং তারা সবাই হচ্ছে BBA করে বসে আছে। হোয়াট উইল দ্যাট BBA ডু টু ইউ? আমি বুঝি না। এটা এত স্যাড একটা ব্যাপার। শুধু এই ডিজিটাল মার্কেটার খোঁজার জন্য, বেশিরভাগ স্কিল খোঁজার জন্য যখন আপনি চাকরি দেওয়ার চেষ্টা করবেন মানুষকে, আপনি দেখবেন পাবেন না। দেশে চাকরি দেওয়ার জন্য মানুষ পাওয়াটা খুব টাফ একটা কাজ, যে কিছু পারে।
এরকম একটা মানুষকে খুঁজে বের করে চাকরি দেওয়া। এই কারণে ফ্রেশ গ্র্যাজুয়েট নেওয়ার থেকে সবাই অন্য কোম্পানি থেকে নেয়, অমুক কোম্পানি থেকে টানে, অন্য বিকজ চাইলেও পাওয়া যায় না ভাইয়া। এবং অনেক কোম্পানিতে একদমই পাওয়া যায় না ভাইয়া, অনেক কোম্পানিতে তারা কিছুই করে না, তারা চুপচাপ বসে থাকে, যায় ক্লেরিক্যাল ওয়ার্ক করে, তারা আসলে কোনো কাজ করে না, কোনো অ্যাড রান করে না অ্যাকচুয়ালি। ভাই আপনি এটা বলতে পারবেন না। আমি একসময় আমার পেজ থেকে আমরা একসময় অনেক ইন্টার্ন নিতাম এবং আমরা ইন্টার্নদের 10,000 টাকা বেতন দিতাম। আমি নিজে বিবিএ যখন করছি, আমি ইন্টার্নশিপ করছি ব্যাংক এশিয়ায়, আমাকে ব্যাংক এশিয়া দিত 6,500 টাকা, 3 মাস আমার ইন্টার্নশিপ করতে হয়েছে। তো লাইক আমি 10,000 টাকা দিব, আপনার কোথাও আসতে হবে না, আপনি অনেক কিছু শিখবেন। অ্যাকচুয়াল ব্যাংক এশিয়া আমি কিছুই শিখি নাই, বিকজ ইন্টার্নশিপ ছিল এইচআরে। সো আমার মাথার মধ্যে জিনিসটা ছিল ভালো একটা ডিল, যে আপনি আমাদের এজেন্সিতে কাজ করতেছেন, সব মিলে আমার কাছে খুব ভালো ডিল মনে হয়েছে। এত মানুষ আমাকে গালি দিচ্ছে যে আমি 10,000 টাকার জন্য আপনার জন্য কাজ করব, আমি কি মানে আপনি কি মনে, যখনই আমি বলছি, এরপরের থেকে আমরা যতবার জব পোস্ট করি কোথাও আমরা কোনো বেতনের কথা বলি না, সব জায়গায় লাইক নেগোশিয়েবল, অথবা আমাদের বলেন আপনার এক্সপেক্টেড স্যালারি। চাকরি দিচ্ছি আমি, চাকরি দিচ্ছি আমি, মার্কেটে যারা দেয় তাদের থেকে বেশি টাকা দিচ্ছি, আপনাকে কোথাও যাইতেও বলতেছি না, বাট গালিও আমিই খাচ্ছি। জিনিসটা কি হইলো? আমরা তো এই যে ডাক্তারদের বেতন নিয়ে সবসময় গালি খাই, এর বেতনে গালি খাই, ওর বেতনে গালি খাই। এটা এখন ব্যাপারটা হইলো কি যে ভাই, আপনার যদি চাকরি না ভালো লাগে করেন না, আপনি অ্যাপ্লাইও করেন না, আপনি গালি দিচ্ছেন কেন? অ্যাটলিস্ট যে দেশে অপরচুনিটি কম সেখানে তো কেউ যে অপরচুনিটি দিচ্ছে, হ্যাঁ আপনি অপরচুনিটি না নেন, অন্য 10 জন হয়তো নিবে। আপনি কোনোদিন মানে ওই জিনিস আমি যদি কাউকে দেখাই, এই ডিসকাশনগুলো যেগুলো হয়, তাহলে কেউ কোনোদিন ভাবতে পারবে না যে আমাদের দেশে লাইক 43% আনএমপ্লয়েড, বেকার নাকি স্ট্যাট, ভাবে যে সবার চাকরি আছে, সবাই 1,20,000 টাকা চাকরি করে। হ্যাঁ, সো ইটস লাইক মানুষ পাওয়াটা একটা বিশাল স্ট্রাগল। আমি সবসময় চেষ্টা করি দেশ থেকে মানুষ নিতে, বাট ফিলিপাইনে চলে যাই আমরা, কখনো কখনো ইন্ডিয়া চলে ভেরি যাই। ডিফিকাল্ট। ওরে বাবা, কেন মানে ধরেন সেম দাম, আমি অ্যাজ আ কোম্পানি আমি তো দিন শেষে দেখবো যে কোন দামে আমি কি পাচ্ছি। অ্যান্ড দেশের প্রাইড, ন্যাশনালিজম সাইডটা বাদ রাখলে খুব কম সময় এইটা মেক সেন্স করে বাংলাদেশ থেকে একটা মানুষ চুজ করা। ইটস আনফরচুনেট। আপনি ডিজিটাল মার্কেটিং এর যে প্রবলেমটার কথা বললেন, ডিজিটাল মার্কেটিং এ বাংলাদেশের লোক, এই যে আমি স্পেসিফিক নলেজ এই কথাই বললাম, যে একটা মানুষ নাই যে সিম্পলি তার জীবনের 3টা মাস ইনভেস্ট করছে জেনুইনলি, সেটা ইউডিমি হোক, কোর্সেরা হোক, আর Khalidfarhan.com হোক, যে গিয়ে আমি ডিজিটাল মার্কেটিংটা শিখবো, শিখে আমি ইন্টারভিউয়ে কাজ করবো। কারণ বোঝাই যাচ্ছে ডিজিটাল মার্কেটিং ইজ আ ভেরি গুড ফিল্ড টু এক্সপ্লোর, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু না, আল্লাহর দুনিয়ায় সবাই করবে হচ্ছে গিয়ে বিবিএ, এমবিএ, এমফিল এবং ইয়ে করবে। অ্যান্ড মানে দে হ্যাভ লাইক, এই জিনিসটার থেকে আমাদের বের হয়ে আসাটা খুবই দরকার। যে আমাকে মানে আমি যদি সবসময় আমার আম্মু আব্বুকে জিজ্ঞেস করি আমার কি করা উচিত, আমার দ্যাট প্রবলেম, বিকজ আমার আব্বু আম্মু যে জেনারেশনে, সেই জেনারেশনটা আসলে পার হয়ে গেছে। অ্যান্ড আমাকে মানে ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে নিজের উপরে ইনভেস্ট করার ওই জায়গাটা, স্পেশালি যেমন কোনো মানুষ যার টাকা নাই তার জন্য খুবই জরুরি, রাইট? সো সামনে আপনার অনেক ইন্টারেস্টিং জিনিস চলে আসতেছে, যে জিনিসগুলো আপনার আব্বা আম্মারা সবসময় রিয়েলাইজ করে। যেমন আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলছি যে ওই দিন দেখি যে অনেকে আপনার কি যেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে গালাগালি করতেছে, রাইট? আমি বললাম যে ভাই, এই যে আপনারা গালাগালি করতেছেন, করেন, অসুবিধা নেই। এখন আজকের থেকে 5 থেকে 7 বছর পরে ইউ উইল সি দ্যাট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আর মোর ইম্পর্টেন্ট দেন আমাদের ক্রিকেটার অ্যান্ড আমাদের নায়ক নায়িকারা। ওয়াই? বিকজ টিভি ইজ বিকামিং ইরেলিভেন্ট। এবং যদি না ক্রিকেটার অথবা নায়ক নায়িকারা আসলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা এরকম কিছু হয়, দেন আপনি দেখবেন ব্র্যান্ড কাদের পিছনে ছুটতেছে। কারণ ব্র্যান্ড সবসময় অ্যাটেনশনের পিছনে ছুটবে, এবং অ্যাটেনশন যার কাছে আছে ব্র্যান্ড তার পিছনে ইনভেস্ট করবে। সো এই সিম্পল জিনিস যদি আপনি না বোঝেন, এখন মানুষজন, আপনি গালি দিতেই পারেন, বাট আপনার পৃথিবীর যে চেঞ্জটা, সেই চেঞ্জটা যদি আপনি নিতে না পারেন, দেন ব্যর্থতাটা আপনারই। বন্যার্থ মানুষের আমাদের সাহায্য খুবই দরকার। লাইফস্ট্রিম পরিবার থেকে আমরা সাহায্য করছি বন্যার্থদের, আপনারাও এগিয়ে আসুন। ভেরি ট্রু। এবং আমরা কেন জানি সবসময় ভাবি যে বর্তমান সময় যখন আমরা এই পডকাস্ট রেকর্ড করতেছি, এখন বড়লোক হওয়া, চাকরি পাওয়া, এই পুরো ফাইন্যান্সিয়াল গেমটা খেলা আগের যে কোনো সময়ের থেকে সহজ। বাংলাদেশে কোটি কোটি অপরচুনিটিস দেখি আমি, চারদিকে কোটি কোটি। আমার যদি কিছু না থাকতো, আমি মোটামুটি কনফিডেন্ট যে আগামী কোয়ার্টারের মধ্যে আমি এমন কিছু একটা করে ফেলতে পারতাম যাতে করে আমার 30,000, 40,000, 50,000 টাকা রেভিনিউ আসা শুরু হইতো। আপনিও পারতেন। বেশিরভাগ মানুষই পারবে যদি সে ডেডিকেটেডলি করার চেষ্টা করে ব্যাপারটা। কিন্তু বেশিরভাগ মানুষ কেন জানি কিছু করতে চায় না, এবং সে ভাবে যে আমি একটা ডিগ্রি নিছি, এখন সবকিছু আমার কাছে আসবে, আমি কিছু করবো না। বাট ওইটা কখনো হয় না।